চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বদলির আদেশ অমান্য করে এখনও বাকলিয়া থানায় কর্মরত রয়েছেন। গত 13 মার্চ পুলিশ সদর দপ্তর থেকে তাকে সিলেট রেঞ্জে বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি। বিভিন্ন অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারের তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সিএমপির বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কথা মতো ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে এসআই আনোয়ারের বিরুদ্ধে। এর আগেও বাকলিয়া থানায় কর্মরত ছিলেন তিনি, তবে আগস্ট বিপ্লবের পর আবারও একই থানায় ফিরে এসেছেন। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে তাকে 19 মার্চের মধ্যে সিএমপি ছাড়ার নির্দেশনা দিলেও তিনি তা উপেক্ষা করেছেন। অভিযোগ উঠেছে বর্তমানে বাকলিয়া থানার সিভিল টিম পরিচালনা করেন এসআই আনোয়ার হোসেন। গত রমজান মাসে সিদ্দিক নামে এক যুবককে নগরের অ্যাক্সেস রোড থেকে তুলে নিয়ে তার ভাই বাপ্পির কাছ থেকে 4,500 টাকা আদায় করেন আনোয়ার। এছাড়া বিভিন্ন মানুষকে নানাভাবে হয়রানি করছেন বদলির আদেশ পাওয়া এই কর্মকর্তা। এটা হচ্ছে আনোয়ার স্যার ছিল, উনি নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ওনার সাথে কথাবার্তা বলে নিয়ে গেছিল। উনি টাকা দাবি করছিল, অনেক টাকা দাবি করার পরে উনি প্রথমে দাবি করছিল 50,000 টাকা। 50,000 টাকা দাবি করার পরে পরবর্তীতে আমি গেছিলাম আমার বন্ধু কয়েকজন নিয়ে গিয়ে, পরে উনি লাস্ট 10,000 টাকা করছিল এরকম বলে। তো পরে ওনাকে 4,500 টাকা দিয়ে 88 দিয়ে চালান দিয়েছে। 88 দিয়ে চালান দিয়েছে, আমি কোর্টের থেকে আবার জামিন করে নিয়ে আসছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বদলি হলে অবশ্যই নতুন কর্মস্থলে যেতে হবে, এক্ষেত্রে কোনো ছাড় নেই। তবে এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি এসআই আনোয়ার। না এটা বাকলিয়া থানায় আগে কেউ থাকবে না, ঠিক আছে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে এবং ম্যাক্সিমাম চলেও গেছে। 2-1 এখনো যাই নাই কিনা এটা আমি খবর নিয়ে জানতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু বলেছি মানে ম্যাক্সিমামই চলে গেছে, 2-1 থাকলে সেটাও আমরা চলে যেতে বলছি।